সারাদিন শুধু ছেলেটা মুরগি নিয়েই খেলা করে থাকে, দেখো তো। সারাদিন মুরগি ধরবে আর ছাড়বে, মুরগিকে চাল দেবে, এই হলো তার নমস্কার কাজ। বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবারও একটু নতুন মিনি ব্লগে তোমাদেরকে তো এই স্বাগত। কথাটা শুধু শুনতেই ভালো লাগে যে টাকার অহংকার করো না, টাকা তো নিয়ে যেতে পারবে না, আর সব তো রেখে যেতে হবে সংসারে, কিছু তো নিয়ে যেতে পারবে না। কিন্তু সত্যি বাস্তবে কি তাই? কিন্তু বাস্তব জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু টাকার অনেকটাই প্রয়োজন। যার টাকা নেই তার কিছু নেই। আর জানো তো, টাকা না থাকলে কেউ তোমাকে সম্মানও করবে না, কেউ তোমাকে ভালোবেসে ডাকও দেবে না। তাই কিন্তু বর্তমান যুগে টাকা কামানোটা অনেকটাই প্রয়োজন, সেটা সৎভাবে হোক, কিন্তু অসৎ ভাবে নয়। যাই হোক, দেখো সকাল সকাল উঠে কিন্তু সব কাজ বাজ সেরে এখানে এসে পড়েছে রান্না করতে। বর্মশাই যাবে কাজে আর ভাত নিয়ে যাবে, তার জন্য মুরগি ডিম তাড়াতাড়ি করে কালিয়া বানিয়ে দিচ্ছি, মানে মশলা দিয়ে, আলু মশলা দিয়ে রান্না করলে মানে ডিমটা অনেকটা খেতে টেস্ট লাগে। আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে মশলাতে ধনে জিরা রসুন পেঁয়াজ আর দিয়েছি গরম মশলা। তো এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া। আর জানো তো বন্ধুরা, এটা খেতে অনেকটাই টেস্ট লাগে, মানে আমার অনেকটাই ভালো লাগে, আর আমার বর্মশাই খেতে ভালোবাসে। আমি তার জন্য আলু ছাড়া রান্না করি। দেখো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেলো, একদম কষানো কষানো বানিয়েছে। আর এদিকে আমি ওকে প্যাকিং করেও দিয়ে দিলাম অল্প। আর জানো তো বন্ধুরা, আজকে আম গাছ ভেঙে পড়ে গেল, মানে আম গাছে এত প্রচুর আম হয়েছে, তার জন্য ভারে আর থাকতে পারলো না, উপর থেকে পড়ে গেছে আর কারেন্টের তারও ছিঁড়ে গেছে। আর বিষয় হলো, উপরে ছিল একটা পাখির বাসা, আর বাসার থেকে কোথায় কোথায় জানি না বাচ্চা ছিল, তো বাচ্চাগুলো পড়েছে। তো বাবা একটা বাচ্চা পেয়েছে, তাই বাচ্চাটার গায়ে অনেকটা পিঁপড়া ছিল, তো পিঁপড়াগুলো ছাড়িয়ে দিচ্ছিল। তারপর আমি পাখিটা নিয়ে অল্প রোদ্রুতে বসিয়ে দিয়েছে, কারণ একদম পাখিটা ভিজে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, এই আম গাছটাতে আমগুলো এত বড় বড় হয়, কি বলবো। মানে আমার বর্মশাই যখন ছোট ছিল, তাদের বলে এই গাছে একটা আমি 3 কেজি ওজনের হতো, তো এখন এত বড় হয় না, 1 কেজি ওজন বা 1.5 কেজি ওজনের বড় হয়। তো দেখো, তারপরে আমরা অনেকগুলো আম কুড়িয়ে নিয়েছি, আচার বানাবো আর অল্প। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।